আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আজকে আপনাদের সাথে সরাসরি ভয়েস দিয়ে ব্লগটা শুরু করছি। দেখা যায় কি রেগুলার একরকম ব্লগ দিলে একটা একঘেয়েমি চলে আসে, তাই ভাবলাম যেহেতু অনেক দিন আপনাদের সাথে আসলে সরাসরিভাবে কথা বলে ভয়েস মানে ভিডিও শুরু করা হয় না, তাই আজকে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তুমি কি ভাইয়াকে হেল্প করতেছো গেঞ্জি পরতে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখি তো, এটা তোমার গাড়ি গেঞ্জি? এটা কে কিনে দিছে তোমাকে? থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাকেও কিনে দিছি। তুমি আসো। যারা বলেন আপু আপনি আর আগের মতো নেই, তো কেন এতটা আসলে বদলে গিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল বা দুপুরের এই টাইমটা একটু ফ্রি থাকি, তখনই আসলে আফিফকে নিয়ে পড়তে বসাই। ফ্রি বলতে কি, মানে কাজের মধ্যে ওকে এই টাইমে লিখতে বসাই। দেখা যায় যে সন্ধ্যার পরের টাইমটা সাধারণত আমার ব্যস্ত থাকা হয়, সো ওই টাইমে ওকে নিয়ে পড়তে বসাতে পারি না, যার কারণে এই টাইমটাই বসাই। তো যাই হোক, রাতে যখন আবার ফ্রি হই তখন আবার টুকটাক ওকে নিয়ে একটু বসি। তো এত চাপ দেওয়ার আসলে কিছু নেই, এখনো ও ছোট মানুষ, খেলার ছলে মানে ফাঁকে ফাঁকে যে ওকে নিয়ে একটু পড়তে বসানো যায় এটাই অনেক কিছু। তো আমি এদিকে ঘর বাড়ি সব গুছিয়ে নিচ্ছি, আর আফিফকেও বললাম যে ওর হোমওয়ার্ক গুলো টুকটাক একটু করে নিতে। আমাদের জীবনে কিছু কিছু কাজ থাকে যেগুলো রেগুলার একই রকম ভাবে চলতে থাকে, যেমন এই যে ঘর বাড়ি গোছানো, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, এই সব কিছু আর কি। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু মানুষের লাইফে সবকিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়। যেমন ধরেন, বিয়ের আগের জীবনটা আমার একরকম ছিল, বিয়ের পরে জীবনটা কিন্তু টোটালি আলাদা হয়ে গিয়েছে। আর এদিকে আবার দুপুরে খাবার দাবারে চলে আসলাম। মোটামুটি দুপুর বলা যাবে না, 4টা বেজে গেছে, কারণ দুপুরে খাবার খেতে অনেক লেট হয়। আর এদিকে আম ডাল, তারপরে হচ্ছে গিয়ে সাদা করে মুরগির মাংস রান্না করা হয়েছিল, তো সেগুলো দিয়ে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে খেয়ে নিলাম। আর সারাদিনের মধ্যে এই সময়টাই একটা মানে বেস্ট সময় বলা যায়, যে দুজনে মিলে কথাবার্তা বলে বলে আমরা খেয়ে নিই, মানে খেতে যখন বসি ওই টাইমটায়। যদিও দুপুরবেলা আসলে ও বেশি কাজের ঝামেলায় থাকে, কোনো মতে খেয়েই নাকে মুখে দৌড় দেয়। আগে যখন বেবিরা ছিল না তখন জীবন আসলে একরকম ভাবে চলেছে, বিয়ের পরে দুজনের টোনাটুনির সংসার, আস্তে আস্তে সংসার বড় হলো, বাচ্চা কাচ্চা হলো। এখন কিন্তু রুটিন আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেক পাল্টে গিয়েছে। এই ফাঁকে আবার একদম সন্ধ্যায় চলে আসলাম, সন্ধ্যায় হচ্ছে গিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম। আর আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবো, এটা পরে আজকে একটা লাইভ আছে। তো শাড়িটা হচ্ছে গিয়ে সিল্ক ম্যাটেরিয়ালের উপরে, আর খুবই গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা, আর হচ্ছে গিয়ে কট জরি সুতার ওয়ার্ক করা। আর ফুল শাড়িতে কিন্তু ছিটা ছিটা স্টোন বসানো আছে, মানে খুবই গর্জিয়াস একটা শাড়ি, বাট খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই শাড়িটা পাবেন। শাড়িটার মধ্যে বেশ অনেকগুলো কালার আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই শাড়িটার মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে, তবে এর মধ্যে দুই একটা আছে হচ্ছে গিয়ে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে, বাট কাজটা সেমই থাকবে। তো আপনাদের যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আর প্রত্যেকটা কালারই আসলে খুবই সুন্দর ছিল। তো আমি এই তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়ার পরে মানে মনে হচ্ছিল যে হয় ক্যামেরার আয়নাটা ঘোলা ছিল, আর না হলে আমার সামনের আয়নাটা ঘোলা ছিল, কেমন যেন ঘোলা ঘোলা এসেছে। তো যাই হোক, পরে এখন আমি এডিট করার সময় দেখছি আর কি। আর ওইদিকে আমি আবার দেখছি আমার দেরি হয়ে যাচ্ছে কিনা, কারণ দেখা যায় কি হালকা পাতলা রেডি হতে গেলেও মোটামুটি সময় লেগে যায়, আর একেবারে সন্ধ্যার পরে তো নাস্তা খেয়ে দেন রেডি হতে গেলে দেরি হয়ে যায়। আর এদিকে হচ্ছে গিয়ে আফিফ আবরারকে বিদায় দিলাম, এখন চলে যাচ্ছি। আর বললাম যে আজকে তোমাদের জন্য কোনো মজা আনবো না, তো ওদের জন্য আসলে যেদিন মজা আনি সেদিন আমি আগে থেকে ওদেরকে বলে যাই আর কি। তো আফিফ আবার বললো ঠিক আছে আম্মু, সময় হলে তুমি আমাদেরকে এনে দিও। তো যাই হোক, চলে এসেছি লাইভের জন্য, তো লাইভটা করে নিলাম। আর ওই যে বলছিলাম যে আমি কেন এতটা পরিবর্তন হয়ে গেছি, আসলে আমি আমার মতোই আছি, কিন্তু সময়ের সাথে সাথে আসলে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। যেমন ওই যে বাচ্চারা যখন ছিল না তখন কিন্তু এরকম একটা রুটিন ছিল না, ওদেরকে সময় দেয়া, আবার আফিফকে যখন স্কুলে দিলাম তখন আরেকভাবে সময় দেয়া, আবার বাচ্চা কাচ্চার জন্য নিজের অনেক পছন্দের কাজকে ছাড় দেয়া, তো এরকম অনেক কিছুই থাকে। আর এত বেশি গরম ছিল, মানে বাসায় এসে মানে টপ টপ করে ঘাম পড়ছে, আর আমাদের বাসায় এমনিতেও একটু বেশি গরম। যেহেতু আমরা হচ্ছে টপ ফ্লোরে থাকি তাই গরম আরো বেশি লাগে, কিন্তু বাসাটা এত পছন্দ হয়েছিল পরে টপ ফ্লোরেই উঠেছি। তো যাই হোক, সেই জন্য এখন শাস্তি পাচ্ছি আর কি। লাইভ করতে যতটা না সময় লাগে, বাট তার আগের প্রিপারেশন এবং যাওয়া আসায় মোটামুটি অনেকটা সময় চলে যায়। আর এদিকে ওই দিন হচ্ছে আম্মু আমের আচার বানিয়েছিল, তো আমের আঁটি এখনো ভালো মতো শক্ত হয়নি। আর আশালা আম না হলে যেটা হয়, আচার বানালে একদম গলে ভর্তা ভর্তা হয়ে যায়, তো এটা একটু চাটনির মতো করেই বানিয়েছে। সাধারণত খিচুড়ি দিয়ে বা অনেক সময় ভাতের সাথে খেতেও ভালো লাগে। তবে আমি অবশ্য মাঝে মধ্যে খেলে এমনিতেই খাই, আর এমনিতে তেমন একটা আচার যে খুব পছন্দ তা না, হালকা পাতলা মাঝে মধ্যে খাই আর কি।
তো আমি আসলে মন মানসিকতার দিক থেকে যেমন ছিলাম তেমনই আছি। কিন্তু সময়ের জন্য তারপরে হচ্ছে পরিস্থিতির জন্য মনে হয় যে আপনাদের কাছে পাল্টে গিয়েছি। বাট আমি যেই তামান্না সেই তামান্নাই আছি। আর সংসার জীবন বা সবকিছু মিলিয়ে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে। যার কারণে আপনাদের কাছে আমার ডেইলি লাইফের ব্লগগুলো এখন একটু ব্যতিক্রম লাগে। আর ডেইলি লাইফের ব্লগ মানেই এটা যখন আমার জীবন যেমন চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা। কারণ ডেইলি লাইফে প্রতিদিন তো আর আসলে ওরকম নতুন কোনো কিছু থাকে না যেটা আসলে নতুন করে দেখাবো। তো আমার যখন জীবন যেমন কাটে সেটাই আপনাদের সাথে দেখাই। আর এখন দেখাই সুন্দর, সুন্দর কিছু আমার বিজনেসের মণিপুরি শাড়ি। আপনারা কিন্তু 100% অরিজিনাল মণিপুরি শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সবচেয়ে রিজনেবল প্রাইসে। যেহেতু আমি সিলেট থেকে বিজনেস করি তাই সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারি। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। শাড়িগুলো খুবই সুন্দর আর অফার প্রাইসে দেয়া হচ্ছে মাত্র ২-৩ দিনের জন্য। তো এরপরে হচ্ছে গিয়ে আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর আমাকে হেল্প করছে আফিফের আব্বু। সে আজকে কাজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় ১২টা বাজিয়েছে। বিয়ের পরপর যখন ২ জন সিলেটে একা একা ছিলাম তখন আফিফের আব্বুর অফিসের আসলে এত বেশি চাপ ছিল না। সে মোটামুটি অনেকটা সময় দিতে পারত। ৭টা-৮টার মধ্যে তার কাজ শেষ হয়ে যেত। আর দিন যত যাচ্ছে তার কাজের চাপ তত বেশি বাড়ছে। যত সকালেই বের হোক না কেন, কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায়। জীবন আসলে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। যার কারণে সময়ের সাথে সাথে নিজেকেও একটু পরিবর্তন করে নিয়ে সময়ের সাথে মানিয়ে গুছিয়ে কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। দিন যত যায় মনে হয় ততই ব্যস্ততা বেড়ে যায় আর মনে হয় যে আগের দিনগুলোই ভালো ছিল। তো যাই হোক এখন আর আগের মতো আপনাদের সাথে সময় নিয়ে ব্লগও শেয়ার করতে পারি না। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।